শীতের আমেজ পড়তেই সকালবেলায় সব কাজ সেরে রোদে পিঠ ঠেকিয়ে চেয়ারে বসে পেপারটা নিই, তখন কি মনে হয় বলুন তো, একদম খাসা করে এক কাপ গরম গরম চা। আহা, যদি কেউ আমার সামনে এনে দিত তাহলে নিজেকে পৃথিবীর সবচাইতে সেরা ভাগ্যবতী মনে হয়। আর তার সাথে যদি থাকে এরকম বিস্কুট, তাও আবার নিজের হাতে তৈরি করা, তাহলে তো জমে একেবারে ক্ষীর, কোনো কথা হবে না। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি দুর্দান্ত স্বাদের, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে সুস্বাদু এবং মুখরোচক সবচাইতে সেরা নানখাটাই। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আর যদি ভালো লেগে থাকে প্রতিবারের ন্যায় অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন দেরি না করে চটপট দেখে নিই আজকে আমাদের নানখাটাই তৈরি করতে কী কী লাগছে। প্রথমে একটা বোল নিয়ে নিলাম, আর তার উপর নিয়ে নিলাম একটা স্টেনার, আর নিয়ে নিলাম এখানে 1 কাপের বেশি ময়দা আছে। ময়দার জায়গায় এখানে আপনি আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিলে নানখাটাইটা বেশি ভালো হয় খেতে। দিয়ে দিলাম 1/2 কাপ মতো বেসন, আর এখানে দেবো 1/2 কাপ মতো সুজি, আর দিয়ে দেবো 3 চামচ গুঁড়ো দুধ, যেটা সবসময় ঘরে থাকে সেটাই দেবেন। 5 চামচ মতো এখানে চিনি নিয়েছি, আর সেটা গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ, লবণটা মাস্ট দেবেন। দিয়ে দেবো 1/2 চামচ মতো বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো এলাচ গুঁড়ো। এটা অবশ্যই দেবেন, এটা দিলে নানখাটাইয়ের স্বাদ কিন্তু আরও 20 গুণ বেড়ে যাবে। এবার সবগুলো একসঙ্গে ভালো করে চেলে নিতে হবে, যে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে একসঙ্গে মিশে যায়। এবার এটা হাত দিয়ে চেলে নেব। আর কোয়ান্টিটি এখানে বাড়া কমা আপনারা করতেই পারেন সেই বুঝে। আর অবশ্যই এটা চেলে নেবেন, ভিতরে যদি কিছু গোটা থাকে তাহলে বেরিয়ে যাবে। চালা হয়ে গেছে, আর শুধু চালাই হলো না, আমাদের কিন্তু নানখাটাইয়ের প্রিমিক্সটাও রেডি হয়ে গেল। এইরকমভাবে আপনি কিন্তু 1 মাস একটা এয়ারটাইট কন্টেনারে আপনি রেখে দিলেন, আপনার যখন মন চায় তখন আপনি বানিয়ে নিলেন। এবার একটা বাটিতে দিয়ে দিলাম 2 চামচ মতো বাটার। আর নানখাটাই বানানোর সময় বাটারটা অবশ্যই কিন্তু নর্মাল টেম্পারেচার হওয়া চাই। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এটা পুরোটাই বাটারে করব আমি, আপনি চাইলে সাদা তেলেও করতে পারেন, তবে বাটারে তৈরি করলে তার স্বাদ তো আলাদা হবেই, যত গুড় তত মিষ্টি। খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ থেকে 3 চামচ মতো চিনি, এটা পাউডার করে নিয়েছি। প্রথমে 2 চামচ দিলাম, পরে 1 চামচ দিয়ে এবার ভালো করে এটাকে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে এটা ফেটাতে হবে। এবার রঙটা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম আরও 1 চামচ বাটার, তাহলে এখানে মোট 3 চামচ বাটার দেওয়া হলো। এবার বাটারটা দেওয়ার পরে খুব ভালো করে এটা ফেটিয়ে যখন কালারটা ঠিক এইরকম ক্রিম কালার চলে আসবে, এবার তখন দিয়ে দিতে হবে প্রিমিক্সটা। এখানে প্রথমে 1 হাতা দিলাম, এবার এটাকে ভালো করে একটুখানি মেখে নেব। এবার এটা পুরোটাই একেবারে ঢেলে দেবো, টোটালটা ঢেলে দিলাম, আর এটাও সরিয়ে দিলাম, অনেকটা বাটার লেগে আছে। এবার এটা হাত দিয়ে মেখে নেব। এই মাখার কাজটা খুব ভালো করে করতে হবে। মুখে দিলে কতখানি নানখাটাইটা মিলিয়ে যাবে সেটা ডিপেন্ড করছে কিন্তু এই মাখাটার উপর। ওই জন্য মাখাটা খুব ভালো করে মাখতে হবে। এখানে একটুও কিন্তু জল কিংবা দুধ কোনো কিছুই ব্যবহার করব না। এখানে লাগলে আরেকটু বাটার দেবো, তাহলে টোটাল আমার 4 চামচ এখানে বাটার দিলাম। আর বাটারটা দিয়ে এটাকে মাখবো। চাইলে আপনারা ঘি দিয়েও করতে পারেন, এটা কিন্তু ঘি দিয়েও বানানো যায়। এবার এটা আস্তে আস্তে মাখতে মাখতে আমাদের একটা সফট একটা ডো এটা বানিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে এটা হয়ে গেছে। আর ডোটা আমাদের কিন্তু এখন পারফেক্টভাবে রেডি হয়ে গেছে নানখাটাইয়ের জন্য, একদম রেডি। এবার এই ডো থেকে অল্প অল্প করে লেচি কেটে নিয়ে নেব। এবার আপনি সাইজ ছোট করবেন কি বড় করবেন
সেটা আপনার উপর নির্ভর করছে, তবে খুব ছোট কিংবা খুব বড় করার দরকার নেই, একটা মিডিয়াম সাইজের করলেই হবে। দেখুন গাটা কত সুন্দর স্মুথ হয়েছে, ডো পারফেক্ট তৈরি হয়েছে কিনা গাটা দেখে টের পাওয়া যাবে। আর যত ভালো হবে গাটা তত জানবেন ডোটা পারফেক্টভাবে রেডি হয়েছে। এবার একটুখানি হাতে করে নিতে হবে, হালকাভাবে একটুখানি এইভাবে একটু প্রেস করে দিয়ে দিতে হবে। আর পারফেক্টভাবে ডোটা বানালে তবে কিন্তু এতটা স্মুথ হবে, না হলে কিন্তু আপনি বানানোর সাথে সাথে এটা ফেটে যাবে। এবার এক এক করে সবগুলো আমরা বানিয়ে নেব। আর আমার এই ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই লিখতে ভুলবেন না, পরের ভিডিওতে আপনার নাম মেনশন করব। আর আপনারা কারা কারা গরম গরম চায়ের সাথে বাড়িতে তৈরি এইরকম সুস্বাদু কুকিজ পছন্দ করেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। সবগুলো আমাদের রেডি হয়ে গেল, কত সুন্দরভাবে পারফেক্টভাবে কিন্তু এগুলো রেডি হয়ে গেছে। এবার এইগুলো আপনি এমনিও করতে পারেন, কিন্তু আমি এতে একটু করে গার্নিশ করে দেবো। একটু পেস্তা আর একটুখানি আমন্ড কুচি করে নিয়েছি, এবার প্রত্যেকটার উপরে একটুখানি করে দিয়ে দেবো। এতে নান খাটাইটা দেখতেও ভালো লাগবে আর মুখে পড়লে এটা খেতেও ভালো লাগবে। এবার এক এক করে সবগুলোর উপরে দিয়ে দেবো। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটা থালা নিলাম, এবার তার উপরে একটা পেপার দিলাম, এবার সেইটা একটুখানি বাটার দিয়ে এটা গ্রিস করে দেবো। বিনা ওভেনে এবং কোনো রকম ঝামেলা ছাড়াই এইভাবে আপনি খুব সহজেই কিন্তু নান খাটাই আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারেন। এবার এক এক করে এগুলো সাজিয়ে দেবো, কিন্তু একটু ফাঁকা করে দিতে হবে যাতে এটা ফোলার পরে একটার সাথে একটা গায়ে না লাগে। একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে এবার এটাকে সাজিয়ে দেবো। আমার এটা দুবার দিতে হবে, একবারে হবে না। একটা ব্যাচ রেডি হয়ে গেল, আর কিছু থেকে গেল, এটা পরের ব্যাচে দিয়ে দেবো। আর এখানে একটা ফ্রাই প্যান আমি প্রিহিট করতে বসিয়ে দিয়েছি মোটামুটি 10 মিনিটের জন্য। আর এটা গরমও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এটা খুব সাবধানে বসিয়ে দেবো। একটা সাঁড়াশি দিয়ে বসিয়ে দিলাম যাতে হাতে কোনো রকম ছাকা না লাগে। এবার এটা কভার করে দেবো মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য। আর একটু এই ফাঁকাটা একটা লবঙ্গ দিয়ে এই ছিদ্রটা বন্ধ করে দেবো, ব্যাস। এবার এটা হতে থাক মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য এটা এইভাবে ছেড়ে দেবো। 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পর ফিরে আসলাম। ওয়াও, জাস্ট ওয়াও, দেখুন কত সুন্দরভাবে কুকিজগুলো রেডি হয়ে গেছে। কিন্তু আমার মেয়ের জন্য আর 5 মিনিট আমি কুক করব, ও একটু কড়া পাকে খেতে ভালোবাসে। দেখুন 5 মিনিট আরও বেশি কুক করার পরে একটু কড়া পাকে হয়েছে, এটাও জাস্ট অসাধারণ। আপনি এরকমভাবেও খেতে পারেন, আবার আগেরটার মতোও খেতে পারেন। থালাটা নামিয়ে সাবধানে এটা তুলে আর এক ব্যাচ দিয়ে দেবো। বসিয়ে দিলাম, এটাও মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো রেখে এটা বসিয়ে দেবো। আর এই 20 মিনিট পর ফিরে আসছি। দেখুন কত সুন্দরভাবে বিস্কিটগুলো বেক হয়ে গেছে আর কত সুন্দরভাবে ফেটেও গেছে, মানে পারফেক্টলি ভিতরে কিন্তু কুক হয়েছে। আর কত সহজে আপনি এইভাবে বাড়িতেই কুকিজ বানিয়ে নিতে পারেন। এবার পরিবেশন করে দিন একটা সুন্দর পাত্রে। এরকমভাবে তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু বাড়িতে তৈরি একদম সেরা স্বাদের নান খাটাই। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হয়েছে। যারা চা প্রেমী মানুষ তাদের তো ভীষণ ভালো লাগবে। আর সেই শুভ মুহূর্তের অপেক্ষা আমার সোনা, আমার টুনটুনি পাখি, আমার মেয়ে দেখি সুন্দর করে 2 কাপ চা মা এবং পাপার জন্য রেডি করে নিয়ে এসেছে, আর সাথে দিয়েছে গরম গরম কুকিজ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর প্রচুর পরিমাণে শেয়ার করে এবং সুন্দর একটা কমেন্ট, একটা লাইক করবেন। তাহলে আজ আসি,